হোয়াট এ ম্যাচ ভাই, একটা সাসপেন্স থ্রিলার মুভি দেখলাম যেন এই 3 ঘন্টার ভিতরে। দেখুন, প্রথমত যদি বলি লখনউ, তারপর আবার দিল্লি, আবার লখনউ, তারপর আবার দিল্লি, এই ম্যাচ কে যে জিতবে এটাই ভাই মাথায় খেলতেছিল। প্রথম থেকে যদি শুরু করি, লখনউ কিন্তু স্টার্টটা খুবই ভালো করেছিল। দেখুন, লখনউর হয়ে যখন ওপেনিং অ্যাডাম মার্কাম এবং মিচেল মার্শ নামে, তারা কিন্তু ধোঁয়াশা উড়িয়ে দেয়। প্রথম ওভার থেকেই তারা কিন্তু পিটিয়ে খেলার চেষ্টা করে থাকে। যদিও মার্কটাম বড় রান করতে পারে নাই, তবে মিচেল মার্শ কিন্তু ভাই 70 রানের একটা কেমিও ইনিংস খেলে গেছে। তার সাথে যদি বলি ওয়ান ডাউনে নামা নিকোলাস পোরান অসাধারণ ব্যাটিং করেছে, অসাধারণ। তারপর থেকে কিন্তু তারা আর বড় স্কোর করতে পারে না। তবে ডেভিড মিলারের শেষ ওভারে যে 2টি 6 মেরেছে, সেই 6 সুবাদে কিন্তু 210 রানে পৌঁছিয়ে যায় এই লখনউ সুপার জায়ান্টস। তারপর থেকে দিল্লির ব্যাটিং শুরু। হ্যাঁ, দিল্লি লখনউর মতো অমনভাবে শুরু না করতে পারলেও শেষটা কিন্তু ভাই অস্থির করেছে। একটা সাসপেন্স থ্রিলার মুভির শেষটা যেমন হয়, দিল্লির ইনিংসের শেষটা যেন ঠিক সেভাবেই হয়েছে। বলা হয় না ওস্তাদের ম্যাচ শেষ রাতে, দিল্লির ব্যাটসম্যানরা সেটাই যেন শেষ রাতে দেখিয়ে দিয়েছে। দেখুন, দিল্লির টপ অর্ডাররা কিন্তু রান পায় নাই এবং মিডল অর্ডাররাও কিন্তু তেমনভাবে রান পায় নাই। তবে শেষে যা বিপুল এবং শর্মা যেভাবে ভাই ব্যাটিং করেছে ভাই, দেখার মতো। বিপুল আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত কিন্তু একদম শেষ করে মাঠ ছেড়েছে এই শর্মা। শেষ ওভার পর্যন্ত তিনি লড়াই করেছে, তিনি একা হাতে লড়াই করেছে, একটা বলার নিয়ে কিন্তু লড়াই করেছে। শেষে যদি বলি 6 ওভারে কিন্তু তাদের রান প্রয়োজন ছিল 72-এর মতো। সেখান থেকে ভালো ব্যাটিং করে বিপুল এবং শর্মা, এবং শেষ দিক থেকে যদি এবং শেষ পর্যন্ত কিন্তু শেষ ওভার পর্যন্ত লড়াই করে দিল্লিকে জয় এনে দিয়ে কিন্তু এই ব্যাটসম্যান মাঠ ছাড়ে। সেই একটা খেলা হয়েছে। এই নিয়ে আরেকটা ভিডিও আসবে অবশ্যই আগামীকাল সকালবেলা। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার যে প্রেডিকশনটা করা ছিল এই ম্যাচ দিল্লি জিতবে ভাই, দিল্লি কিন্তু জিতে গেছে। আমার প্রেডিকশন করা 4 ম্যাচের ভিতরে 3 ম্যাচই আমি উইন হয়ে গেছি। আগামী ম্যাচ, নতুন নতুন প্রেডিকশন নিয়ে আগামীকাল হাজির হব।